দেখো তো ওইদিকে তো আমাদের কি কি হয়ে গেছিল ফিজিক্সে, পাওয়ার, মোমেন্টাম, এনার্জি, এগুলো তো কমপ্লিট হয়ে গেছিল। আজকে দেখবো ফ্রিকশন, ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ বা ফ্রিকশন। ফ্রিকশন কি? ফ্রিকশন একটা বল, এদিকে দেখো, ফ্রিকশন একটা বল, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা সারফেস। তাহলে কি বললাম? ফ্রিকশন। ফ্রিকশন কি? ফ্রিকশন এক প্রকার বল, ঘর্ষণ বল। এই ফ্রিকশন সব সময় গতি এবং বলের বিপরীতে ক্রিয়া করে। কি বললাম? ফ্রিকশন, ফ্রিকশন একটা কি? ফ্রিকশন একটা বল। এই ফ্রিকশন এবং বল সব সময় কোন দিকে ক্রিয়া করে? গতি এবং বলের বিপরীত দিকে। কোন দিকে ক্রিয়া করে? যদি গতি বা বল যদি এদিকে হয়, ফোর্স যদি এদিকে হয়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? এদিকে কি হবে? এদিকে ফ্রিকশন হবে, তাই না? তাহলে কি বললাম? ফ্রিকশন এক প্রকার কি? ফ্রিকশন এক প্রকার বল। ফ্রিকশন কার বিরুদ্ধে কাজ করে? গতি এবং বলের বিপরীত দিকে ক্রিয়া করে। তার মানে এই যদি পরীক্ষা জিজ্ঞাসা করে ঘর্ষণের ক্রিয়া ধনাত্মক নাকি ঋণাত্মক? ঘর্ষণের ক্রিয়া ঋণাত্মক। তার মানে ঘর্ষণের ক্রিয়া কিরকম? নেগেটিভ। ঘর্ষণের ক্রিয়া নেগেটিভ। আচ্ছা, ফিজিক্সে নেগেটিভ আর পজিটিভ মানে কি বল? ফিজিক্সে পজিটিভ মানে কি? সোজা, আর নেগেটিভ মানে কি? উল্টা। অঙ্কে, ম্যাথমেটিক্সে পজিটিভ মানে কি? যোগ করা, বাড়া, আর নেগেটিভ মানে কি? বিয়োগ করা, তাই না? যদি বলি বায়োলজিতে পজিটিভ মানে কি? বায়োলজিতে পজিটিভ মানে যেটা আছে, যেমন করোনা পজিটিভ, করোনা আছে। আর নেগেটিভ মানে কি? নাই, তাই না? আর আমাদের কেমিস্ট্রিতে পজিটিভ মানে কি? ইলেকট্রন বর্জন, আর নেগেটিভ মানে কি? গ্রহণ। বোঝা গেল তো? তার মানে কি বলতো? তাহলে ঘর্ষণ ক্রিয়া কোন দিকে করবে? ঘর্ষণের ক্রিয়াটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। বোঝা গেল তো? তার মানে কি বললাম? দুইটা বস্তু যদি একজন আরেকজনের সংস্পর্শে থাকে এবং একজন অন্যজনের উপর যদি চলার চেষ্টা করে বা চলতে থাকে, তাহলে একটা বল তৈরি হয়, যেই বলটা গতি এবং বলের বিরুদ্ধে কাজ করে, সেটাই কি? ঘর্ষণ। বোঝা গেল তো? ফ্রিকশন কাকে বলে? ফ্রিকশন কাকে বলে? কোনো একটা বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একে অন্যের তুলনায় চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তার ফলে একটা বলের তৈরি হয়, যেটা গতির বিপরীতে ক্রিয়া করে বা বলের বিপরীতে ক্রিয়া করে, সেটা কি? ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের ক্রিয়া কোন দিকে হয়? বিপরীতে। ফ্রিকশনের ক্রিয়া পজিটিভ না নেগেটিভ? সব সময় নেগেটিভ। বুঝা গেল তো? ফ্রিকশন, যেমন ফ্রিকশন, আমরা চলি কিসের জন্য? চলি ফ্রিকশনের জন্য চলি। সাইকেল চলে কিসের জন্য? ফ্রিকশনের জন্য চলে। সাঁতার কাটি কি? ফ্রিকশন, তাই না? চলতে গেলে ফ্রিকশনের প্রয়োজন হবেই। তাহলে ফ্রিকশন বুঝতে পারলা তো? ফ্রিকশন কাকে বলে? এবার এই ফ্রিকশন চার ধরনের। ফ্রিকশন কয় ধরনের? চার ধরনের। একটা কি? স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি বলবো? স্থিতি ঘর্ষণ কি? স্ট্যাটিক। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক, আরেকটা কি? পিছলানো ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ মানে কি? স্লাইডিং ফ্রিকশন। পিছলানো মানে কি? স্লাইডিং ফ্রিকশন। আরেকটা বলি কি? আরেকটা হচ্ছিল আবর্ত ঘর্ষণ বা রোলিং। আবর্ত ঘর্ষণ বা রোলিং। আরেকটা কি? ফ্লুইড ফ্রিকশন। তাহলে কি কি বললাম? ফ্রিকশন কয় প্রকার? চার প্রকার, তাই না? চার প্রকার। কি কি ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থিতি ঘর্ষণ। আরেকটা কি? পিছলানো ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন। আরেকটা কি? আবর্ত ফ্রিকশন মানে রোলিং ফ্রিকশন। আরেকটা কি?
প্রবাহ, প্রবাহ ঘর্ষণ। অ্যাকচুয়ালি স্থিতি ঘর্ষণ আর এই তিনটাকে একসাথে বলে গতি ঘর্ষণ। বোঝা গেল তো? স্থিতি ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ হচ্ছে স্ট্যাটিক মানে স্থির, আর বাকি তিনটা হচ্ছে কি গতি ঘর্ষণ। তাহলে আবার বলো, আমাদের ফ্রিকশন কাকে বলে? দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে একজন অন্যজনের তুলনায় চলতে চেষ্টা করলে বা চলতে থাকলে যে বল তৈরি হয়, আর ওই বলটা সবসময় কি গতি এবং বলের বিপরীতে ক্রিয়া করে, সেটা কি ফ্রিকশন। ফ্রিকশনের জন্য কি কি করতে পারি আমরা? ফ্রিকশনের জন্য কি সাঁতার কাটতে পারি, চলতে পারি, সাইকেল চালাই, মার্বেল আছে না, মার্বেল, মার্বেল বলে কিছু, ক্যারাম খেলো না, ক্যারাম, স্ট্রাইকার, ওটা কি ঘর্ষণ, হাত ঘষি না কি ঘর্ষণ। বোঝা গেল তো? তাহলে ঘর্ষণ কয় প্রকার? চার প্রকার। কি কি? স্ট্যাটিক ফ্রিকশন, তারপরে কি স্লাইডিং ফ্রিকশন, তারপরে কি রোলিং ফ্রিকশন, তারপরে বোঝা গেল তো? ঘর্ষণ ডিপেন্ড করবে ওর দুইটা তলের উপরে। ঘর্ষণ কিসের উপর ডিপেন্ড করবে? তলের উপর, আবার কোনো কোনো সময় আকারের উপরে। কি বললাম? ঘর্ষণ কিসের উপরে ডিপেন্ড করবে? তলের উপর। তলের উপর কেমন করে ইয়ে করে? হয় তল মসৃণ হবে, নয়তো খুরখুরে হবে, তাই না, উঁচু নিচু হবে। দেখো তো, এই যে এই পেনটা যদি আমি এখানে করি, এটা ফ্রিকশন কম না বেশি? আমাকে বলো, ফ্রিকশন ঘর্ষণ যদি বেশি হয়, গতি কমবে না বাড়বে? ঘর্ষণ যদি বেশি হয় গতি কমবে। গতি কি হবে? কমবে। আর যদি ফ্রিকশন যদি কম হয় তাহলে এবারে দিয়ে দেখাও। আমি কি বললাম? ঘর্ষণ ডিপেন্ড করে কার উপরে? তলের উপরে। কিসের উপরে? তলের উপরে। আমার এই মার্কারের তলটা কিরকম? স্লিপারি না, মসৃণ। আর এইটার সারফেসটা কিরকম? মসৃণ। দেখো প্রচন্ড স্পিডে ঘুরে, হ্যাঁ? তাহলে কি হলো? ফ্রিকশন কি হলো এখানে? এই যে এটা যে ফ্রিকশন কম না বেশি বলো? ফ্রিকশন কি কম। ফ্রিকশন কি কোনো বাধা আছে? ফ্রিকশন তো আছে কিন্তু কম। তার মানে কি বললাম? ফ্রিকশন কিসের উপরে ডিপেন্ড করে? তলের উপরে। এটা কি হলো? ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘষাটা। দেখো তো, দুইটা তল যদি মসৃণ হয় কি হয়? বাধা আছে কোনো? কিন্তু এখানে খুরদুরা জায়গায় দেখো তো, এই যে খুরদুরা জায়গায় দেখো তো, ঘষা কি? যদি তাও না বুঝতে পারো কি করবা বলো তো? বাড়িতে সমতল জায়গায় এই যে তল পাশ, তোমার হাতের তল পাশ ঘষবা, হ্যাঁ, এইটা ঘষবা, আর ওই যে ওইখানে যে ওয়ালটা খুরদুরা ওয়াল, ওইখানে ঘষবা, তাহলে বুঝতে পারবা ফ্রিকশন কি। বোঝা গেল তো? তাহলে ফ্রিকশন হচ্ছে হলো এক প্রকার বল, যেই বলটা কিসের বিপরীতে কাজ করে? গতি এবং বল দুইজনের বিপরীতে কাজ করে। ফ্রিকশন নিজেও একটা কি বল, এটা বাংলা কি বলে? ঘর্ষণ বল। ঠিক আছে তো? ঘর্ষণ বল কয় প্রকার? চার প্রকার। একটা কি স্ট্যাটিক ফ্রিকশন, দুই নাম্বার কি স্লাইডিং ফ্রিকশন, তিন নাম্বার কি রোলিং ফ্রিকশন, আর চার নাম্বার কি ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহমান ফ্রিকশন, প্রবাহ ফ্রিকশন। এবার একটা একটা করে বুঝি। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছিল সন্দীপদা, হ্যাঁ। এবার স্থিতি ঘর্ষণ হচ্ছিল সন্দীপদা। এই সন্দীপদা যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, আমি যদি ওকে ধাক্কা দিয়ে সরাইতে পারবো? সরাইতে পারবো না। ও যেখানে দাঁড়ায় থাকে ওখান থেকে আমার পক্ষে সরানো সম্ভব না। ও যে দাঁড়ায় আছে, ও যে নড়তেছে না, এইটাই হচ্ছিল স্থিতি ফ্রিকশন। আমরা ঘর্ষণের জন্য চলতে পারি, দাঁড়ায় থাকতে পারি। বোঝা গেল তো? দেখবা ওই 40 কেজির বস্তা, 40 কেজির বস্তা যদি ঘুরে রাখা যায়, আমরা টাইনে সরাইতে পারবো? টাইনে তো সরাইতে পারবো। ও যেই বলের জন্য ওইখানে বসে থাকবে, সেটা কি ফ্রিকশন। আমরা দড়িতে গিট বাঁধি না, গিট, এটা কিসের জন্য? ফ্রিকশন। মানে ও স্থির, বস্তুর স্থির অবস্থা, ওইটি হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে তো? তারপরে দেখবা ওই সাইকেল চালাই, ওটা কি ফ্রিকশন। মাঠে দৌড়ায়, ওটা কি ফ্রিকশন। স্থিতি ফ্রিকশন কি বললাম? কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকবে, ওইটাতে যদি আমরা বল প্রয়োগ করি, তারপরেও যদি ওর স্থান পরিবর্তন না করে, যেই বলের জন্য ওই জায়গায় স্থির আছে, সেটাকে কি বলা হয়? স্থির ফ্রিকশন, তাই না? স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ। যেমন একটা গাড়ি ঠেলে নাড়াইতে পারবা? তোমার বলে ও সরবে? ওটা সরাইতে গেলে তো আরো অনেক লোকজন লাগবে, হ্যাঁ কি না? তো ওই গাড়িটা যেই বলের জন্য ওই জায়গায় স্থির অবস্থায় থাকে, সেটাকে কি বলবো?
স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণে আর কোনো ডাউট? স্থিতি ঘর্ষণ বুঝতে পারলা? এবার আসি স্লাইডিং। স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনটা কি? দেখবা ওই রাস্তা যদি ভেজা থাকে, গাড়ি স্কিড করে না, গাড়ির চাকা ব্রেক মারলেও তো কিছুটা তো স্লিপ করে চলে যায়, হ্যাঁ? এইটা যেই ঘর্ষণের জন্য হয় সেটা কি? স্লাইডিং ফ্রিকশন, তাই না? সন্দীপদাকে ধাক্কা দিলেও যখন নড়বে না, তখন নিরুপমকে বলবো চলো তো নিরুপম ঠেইলা সরাই, তখন আমি আর ওর ঠেইলা যে সরাবো, তখন সন্দীপদা থাকতে পারবে? তখন তো সরে যাবে। এই যে ছেঁচড়া যাও, সন্দীপদা করবে যে আমি সরবো না, আমি সরবো না, তবু আমরা ধাক্কা দিব, তারপর ওকে ছেঁচড়া খাবে না? হাত ধরে টানতে থাকবো, ছেঁচড়া খাবে কি খাবে না? এই যে ও যে সরলো যেই ঘর্ষণের জন্য, সেটা কি? স্লাইডিং ফ্রিকশন। বোঝা গেল তো? 1 মনের বস্তা, 40 কেজির যে বস্তাটা আমি যদি টানতে থাকি মানে স্লিপ করবে না? ঘষটাতে আসবে না? এটা কি ফ্রিকশন? কি ফ্রিকশন? স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন বুঝতে পারলা? স্লাইডিং ফ্রিকশনের জন্য কি হয়? বর্ষার দিনে রাস্তায় চলতে গিয়ে কাদায় স্লিপ করে পড়ে যাও না, এটা হচ্ছে কি স্লাইডিং ফ্রিকশন। পুকুরে স্নান করতে গেছো, পুকুরে পার যেগুলো বাঁধানো হয় না, পিছলা, হ্যাঁ, স্লাইডিং ফ্রিকশনে চলতে পারো? দাঁড়ায় থাকতে পারবা? এই তোমার স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে? কি করবা বলো তো? পায়ের আঙ্গুলগুলো ভাঁজ করে কাদার মধ্যে ঢুকায় রাখবা। রাখবা কি দেখবা না? মুটমুট করে ঢুকায় রাখি না? ওইটা কিসের জন্য আমি দাঁড়াতে পারি না? স্লাইডিং ফ্রিকশনের জন্য আমি দাঁড়াতে পারি না। তার মানে আমি কি বললাম? ফ্রিকশনের জন্য আমাদের কি করতে পারি? চলতে ফিরতে পারি, দাঁড়ায় থাকতে পারি, তাই না? তাহলে স্লাইডিং ফ্রিকশন মানে কি? বাংলা কথায় পিছলানো। বোঝা গেল তো? এইটা হচ্ছিল স্লাইডিং ফ্রিকশন। এবার আসি রোলিং ফ্রিকশন বা আবর্ত। রোলিং তো বুঝতেই পারতো, হ্যাঁ? আমার যে ওই যে এয়ার কুলারটা আছে, এয়ার কুলারটা টানলে ইজি হবে না কঠিন হবে? ইজি হবে, চাকা আছে, ওইটা কি? রোলিং ফ্রিকশন। তাহলে আমাদের সাইকেলটা কোন ফ্রিকশনের জন্য চলে? রোলিং ফ্রিকশন। মার্বেল গড়ায় দিলে কোন ফ্রিকশন? রোলিং ফ্রিকশন। আমাদের ট্রলি ব্যাগ টানলে কি হয়? রোলিং ফ্রিকশন। এবার ট্রলি ব্যাগের চাকা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা কি ফ্রিকশন? কি? স্লাইডিং ফ্রিকশন। বোঝা গেল তো? সন্দীপ থেকে তুলে নিয়ে চাকার মধ্যে বসাই দিয়ে ঠেলা মারলাম, এটা কি ফ্রিকশন? রোলিং ফ্রিকশন। বোঝা গেল তো? তার মানে স্থিতি ফ্রিকশন, সন্দীপটা নড়তে চায় না, এটা কি? স্থিতি ফ্রিকশন। আমরা দুইজনে মিলে টাইনা ছেঁচড়াইতে ছড়া দিলাম, এটা কি? স্লাইডিং ফ্রিকশন। আরো সহজ করার জন্য সন্দীপটার তলায় চাকা সেট করে দিলাম, কি ফ্রিকশন? রোলিং ফ্রিকশন। এই 3টা ফ্রিকশন বুঝতে পারলা? ফ্রিকশন বুঝতে পারতেছো? হ্যাঁ, 3টা ফ্রিকশন বুঝতে পারলা? 3টা ফ্রিকশন কি কি? স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থির বস্তু থাকবে, এটা কি স্ট্যাটিক ফ্রিকশন? যেই জায়গায় ও আঁকড়ায় বসে থাকবে, তাই না? আমার ফ্যানটা ওখানে দাঁড়ায় আছে, কোন ফ্রিকশনের জন্য? আমি কিছুক্ষণ আগে টানলাম, এটা কি ফ্রিকশন? যদি চাকা থাকতো টানতাম, রোলিং ফ্রিকশন। বোঝা গেল তো? এইবার প্রবাহ ফ্রিকশন বুঝি। ফ্লুইড ফ্রিকশন মানে কি? তরলের মধ্যে, তরল এবং গ্যাসে যে ফ্রিকশনটা হয় সেইটাই হচ্ছে প্রবাহ ঘর্ষণ। যেমন সাঁতার কাটা কি? তরলের মধ্যে সাঁতার কাটা কি? ডাইনাডুনা ব্যথা হয়ে যায় না? পিছন দিকে ক্রিয়া করে না? হাত সামনে মানে জল পিছনে টিলে সামনে আগানো, তো ওইটা তো ফ্রিকশন, ওইটাও তুই ফ্রিকশন। এটা কি? ফ্লুইড ফ্রিকশন। বোঝা গেল তো? ওই আমি কি বললাম? গ্যাস এবং ওই তরলের মধ্যে যে ফ্রিকশনটা, সেটা কি? প্রবাহ ফ্রিকশন। যেমন হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে লাফ মারা, এটা কি ফ্রিকশন? ফ্লুইড ফ্রিকশন না? ও যে নামতেছে, ফ্রিকশন আছে না? বাতাস টাইনে ধরতেছে না, ও বাতাসের বিপরীতে ক্রিয়া করতেছে না, এটা কি ফ্রিকশন? ফ্লুইড ফ্রিকশন। তাহলে বলো ফ্রিকশন কয় প্রকার? স্থিতি ফ্রিকশন কি কি? স্থিতি ফ্রিকশন কি? দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। অর্থাৎ যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু এই বল বস্তুর গতি সৃষ্টি করতে পারে না, তখন স্থিতি ঘর্ষণ কাজ করে। এই ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, পা কিংবা জুতার তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে, পিছনে পড়ে যায় না। বুঝলো তো? স্থিতি ফ্রিকশনের জন্য কি আমরা দাঁড়ায় থাকতে পারি, হ্যাঁ, হাঁটতে পারি। দেখবা ওই ক্রিকেট খেলে যে প্লেয়ারগুলার জুতাতে কি স্পাইক লাগানো থাকে না? ও দৌড়ালে স্পাইক কি করে? মাটিতে আটকে ধরে, দাঁড়ায় থাকে কি মাটিতে আটকে রাখতে সাহায্য করে না, এটা কি? ওইটা হচ্ছিল কি? স্থিতি ফ্রিকশনের জন্য। বোঝা গেল তো? তারপরে
বল বল করে না, বল বল দেখবা আগে তো সালাইভা দিয়া পরিষ্কার করতো, চকচকা করতো, এখন তো রুমাল দিয়া ঘাম দিয়া চকচকা করে। চকচকা করে কি করে? বলের তলা কি মসৃণ করে। কি করে? বলের তলা কি করে? মসৃণ করে, যাতে বলটা ড্রপ করার পরে কি হয়? স্কিড করে। তাহলে বলো এটা কি ফ্রিকশন? স্লাইডিং ফ্রিকশন। বলটা পড়লে কি হবে? স্লাইড করবে। এটা কি? স্লাইডিং। পুকুরে কোনোদিন পাতলা ঢিল মারছিলা? হ্যাঁ, অনেকগুলো যে ইয়ে হইতো, ওইটা কোন ফ্রিকশন? স্লাইডিং ফ্রিকশন। ওটা কি? স্লাইডিং ফ্রিকশন। বুঝতে পারতেছো তো ফ্রিকশন? হ্যাঁ, বোঝা গেল তো ফ্রিকশন কয় প্রকার? দুইটা ওই যে ইয়ে থেকে প্যারাগ্লাইডিং, ওই দড়ি বাইন্দা যে লাফ মারে নিচের দিকে। হ্যাঁ, কোনটা? তরল বা গ্যাস, তরল বা গ্যাস, ওটা কি? ফ্লুইড ফ্রিকশন। বোঝা গেল তো? তরলের মধ্যে কি? সাঁতার কাটা। বুঝতে পারতেছো? তাহলে ফ্রিকশন বলো, ফ্রিকশন কয় প্রকার? আচ্ছা, স্লাইডিং ফ্রিকশন কি? যখন একটা বস্তু অন্য একটি বস্তুর তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করে, তখন যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে গতি ঘর্ষণ বলে। এই ঘর্ষণের কারণে কি কি হয়? চলন্ত সাইকেলে ব্রেক করলে পরেও কি সাইকেল স্পিড করে, এটা কি? স্লাইডিং ফ্রিকশন। মার্বেল ছিটাই দিলে কি? মার্বেল ছড়াই দিলে কি? ওটা রোলিং ফ্রিকশন। সাইকেল চলতে থাকলে কি? রোলিং ফ্রিকশন, তাই না? আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণ বুঝতে পারলা তো? চাকা লাগায় দিলে কি? বুঝতে পারছো? এইবার তুমি আমাকে বলো, স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহ ঘর্ষণ, এইখানের মধ্যে সবথেকে খতরনাক কে? সবথেকে শক্তিশালী কে? সবথেকে শক্তিশালী কে? স্থিতি ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। সন্দীপ থেকে সরাইতে পারছি? ও বসে আছে। সবথেকে খতরনাক ফ্রিকশন কে? সবথেকে খতরনাক কে? শক্তিশালী ফ্রিকশন কে? স্থিতি ফ্রিকশন। তার থেকে কম ফ্রিকশন কোথায়? পিছলানো। তার থেকে কম আবর্ত। সবথেকে কম ফ্রিকশন কোথায়? রোলিং ফ্রিকশনে না সবথেকে কম ফ্রিকশন? হ্যাঁ, দুইটা প্রশ্ন। সবথেকে শক্তিশালী ফ্রিকশন কোনটা? স্থিতি ফ্রিকশন। আর সবথেকে কম ফ্রিকশন কোনটা? আবর্ত ফ্রিকশন। বোঝা গেল তো? চারটা ফ্রিকশন বুঝতে পারছো? বইয়ের ভাষা এখানে লিখছি, যদি না বুঝতে পারো আমার ভিডিওটা দেখবা, বুঝে যাবো। আর কোথাও ডাউট? এই যে ফ্রিকশনটা বললাম, এখানে কোথাও ডাউট আছে? ফ্রিকশন বুঝছো? আচ্ছা বলো তো, দড়িতে গ্রিপ দেওয়াটা কি? ওয়ালে পেরেক গাড়া কোনটা? স্থিতি ঘর্ষণ। বুঝতে পারবা তো? নড়ে না। ক্লিয়ার তো ফ্রিকশন? এই ফ্রিকশন অবস্থা হিসাবে কমানো বা বাড়ানো যায়। কি বললাম? এই ফ্রিকশন মানে সিচুয়েশন হিসাবে কমানো বা বাড়ানো যায়। এই ফ্রিকশন কমানোর জন্য যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় লুব্রিক্যান্ট। কি বলা হয়? লুব্রিক্যান্ট। পরীক্ষায় আসবে লুব্রিক্যান্ট কি? ঘর্ষণ কমানোর জন্য যেই পদার্থ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাই না? ওটা কি বলা হয়? লুব্রিক্যান্ট। বোঝা গেল তো? তাহলে বলো, ক্রিকেট খেলায় বলটাকে ফ্রিকশন করানোর জন্য কি লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়? সালাইভা, তাই না? বা ঘাম। বোঝা গেল তো? লুব্রিক্যান্ট কাকে বলে? লুব্রিক্যান্ট হচ্ছে হলো ফ্রিকশন কমানোর জন্য যেই পদার্থ ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? লুব্রিক্যান্ট। কিছু কিছু নিজেরা উদাহরণ দিতে পারবা লুব্রিক্যান্ট কি কি? বলতে পারবা লুব্রিক্যান্ট? গ্রিস, অয়েল, তারপরে কি? মোবিল। বোঝা গেল তো? হ্যাঁ, গ্রিস বুঝো না? কিছু হ্যাঁ, লুব্রিক্যান্ট যা খুশি তাই হতে পারে। লুব্রিক্যান্ট যা খুশি তাই হতে পারে, সেটা সিচুয়েশন হিসাবে। তরল জাতীয় জিনিস যেটা পিছলা করতে সাহায্য করবে, ঘর্ষণ কমাইতে সাহায্য করবে, সেটা কি? বোঝা গেল তো? মোট কথা ঘর্ষণ কমানোর জন্য যেটা ব্যবহার করে সেটা কি? লুব্রিক্যান্ট। যেমন ধরো গ্রিস। গ্রিস কি সব জায়গায় ব্যবহার করো? গাড়িতে গ্রিস ব্যবহার করো? গাড়িতে গ্রিস দেখছো? গ্রিস হচ্ছে ঘিয়ের মতন থাকে, ঘিয়ের মতন জমাট বাঁধা, তাই না? গ্রিস কোথায় ব্যবহার করা হয়? বল বিয়ারিং। সাইকেলের বল বিয়ারিং আছে না? হ্যাঁ, জলে সাইকেল চালালে পরের দিন মানে প্যাডেল মারলে পরে কট 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 আওয়াজ করতে থাকে। বলগুলো কি হয়? জং পড়ে যায়, তাই না? ওই বলগুলো চেঞ্জ করতে লাগে, পরে গ্রিস মাখাইতে লাগে, লাগায় তারপরে বল সেট করতে লাগে। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? যাতে স্মুথ হয়, ফ্রিকশন কমে। বোঝা গেল তো? গ্রিস। তারপরে কি? মোবিল দেখছো? তেলের মতন হয়, তেলে গাড়িতে ব্যবহার করা হয়। মোবিল কি? গাড়ির যন্ত্রাংশে ব্যবহার করা হয়।
গাড়ির যন্ত্রাংশ যাতে স্মুথলি কাজ করে। এত দেরি করে আসো কেন তোমরা? তাড়াতাড়ি। তাহলে কি বললাম? ওই গাড়ি যে কোনো এক জায়গায় বসো। তাহলে কি বললাম? গাড়ির যন্ত্রাংশ যাতে স্মুথলি কাজ করে তার মানে কোন লুব্রিকেন্ট ব্যবহার করি? মোবিল। মোবিল তেলের মতো নয়, মধুর মতন। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে গাড়ির যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলোতে যদি তুমি গ্রিস ব্যবহার করো, ইউজ করা যাবে? ঢালতে পারবা গ্রিস? ও তো জমে থাকবে এক জায়গায়, সব জায়গায় মিশবে না। তার জন্য কি ব্যবহার করি? মোবিল। মোবিলগুলো সবগুলো যন্ত্রাংশকে স্লিপি করে, ও যাতে ঘর্ষণ কম হয়। ঘর্ষণ যদি বেশি হইতো গাড়ির ইয়েতে কি হইতো? ক্ষয় হয়ে যেত না? ক্ষয় হয়ে যেত না? তার জন্য ঘর্ষণ কমানোর জন্য কোন লুব্রিকেন্ট গাড়িতে ব্যবহার করে? মোবিল। বোঝা গেল তো? এটা হচ্ছিল। তারপরে গ্রিজ, মোবিল আরো হয়। ক্যারাম খেলার সময় কি ব্যবহার করো? পিছলে। তাহলে পাউডার কি ঘর্ষণ কমায় দিল না? পাউডার ছাড়া খেলে দেখছিলা কিরকম খরখরা? হ্যাঁ, তো ওখানে লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহার করো? পাউডার। তার মানে পাউডারও এক প্রকারের লুব্রিকেন্ট, তাই না? আজকে বাড়িতে যাবা, বাড়িতে দাঁড়ায় মেঝের মধ্যে পাউডার ফেলাবা, পাউডার ফেলায় দাঁড়ায় দেখে তো একটু দৌড়ায় ওইটার মধ্যে, তাহলে ওইটা কি ঘর্ষণ? কি ঘর্ষণ? পিছলানো, স্লাইডিং ফ্রিকশন। ওইটা কোন লুব্রিকেন্টের জন্য হলো? পাউডারের জন্য। এরকম আরেক ধরনের, এটা ছিল কঠিন। আগেরগুলো কি বলছিলাম? তরল লুব্রিকেন্ট। এটা কি? কঠিন। আরেক ধরনের লুব্রিকেন্ট আছে, সেটা কি? পেন্সিল আছে না, শার্পনার দিয়ে চাচবা, চাচার পরে যে পেন্সিলের গুঁড়াগুলো না, ওগুলা হাতে নিবা, দেখে তো কিরকম পিছলা, সব থেকে পিছলা। গ্রাফাইট। তার মানে লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? গ্রাফাইট। বিভিন্ন যন্ত্রাংশে ব্যবহার করা হয় গ্রাফাইট। হ্যাঁ, এই তুমি যদি হাতের মধ্যে যদি ওই গ্রাফাইট ঘষো না, বায়োমেট্রিক নিবে না। কালা তো পরের কথা, বায়োমেট্রিক নিবে না, ফিঙ্গারপ্রিন্ট আসবে না, এতটা পাতলা গ্রাফাইট। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু নিচের পদার্থগুলোর মধ্যে কোনটি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়? কোনটি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়? গ্রাফাইট। তাহলে লুব্রিকেন্টের কাজ বুঝলা তো? তাহলে লুব্রিকেন্ট কি? পদার্থের মধ্যে ঘর্ষণ কমাতে যে অন্য পদার্থের ব্যবহার করা হয় তাকে বলা হয় লুব্রিকেন্ট। যন্ত্রের চলমান অংশগুলির আয়ু দীর্ঘায়িত করতে বিভিন্ন লুব্রিকেন্টের ব্যবহার করা হয়, যেমন গ্রিস, মোবিল, তেল। এছাড়াও কঠিন লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় কি? গ্রাফাইট। তাহলে লুব্রিকেন্ট বুঝতে পারলা তো? আমাকে বলো তো, ঘর্ষণের সুবিধা কি? ঘর্ষণ যদি হয়, ফ্রিকশনের সুবিধা আর অসুবিধা বলো। ফ্রিকশন থাকলে কি সুবিধা? হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা চলাচল করি কিসের জন্য? ফ্রিকশনের জন্য। ফ্রিকশন না থাকলে আমরা চলতে পারতাম? ফ্রিকশন না থাকলে চলতে পারতাম। কোনো স্লিপারি জায়গায় তুমি দাঁড়াতে পারবা? সিঁড়ি যদি স্লিপ করে আর যদি কোনো স্টেয়ার না থাকে, উঠতে পারবা? নামার সময় দেখে তো উঠলেও নামার সময় কন্ট্রোল করতে পারো নিজেকে? পারো না। তাহলে ফ্রিকশনের সুবিধা বলো। ওই ঘর্ষণ যদি না থাকতো আমরা হাঁটতে পারতাম না, পিছলে যেতাম। কাঠে পেরেক বা স্ক্রু পোতা, দড়িতে গিট দেওয়া, এগুলো কি? ফ্রিকশনের জন্য সম্ভব। আর যদি অসুবিধা বলি, ফ্রিকশন থাকলে অসুবিধা কি? যন্ত্রাংশ তাড়াতাড়ি ক্ষয় হয়ে যেত। বোঝা গেল তো? বুঝলা? লুব্রিকেন্ট তাহলে কি বললাম? বলো, লুব্রিকেন্ট কাকে বলে? ঘর্ষণ কমানোর জন্য যে পদার্থ ব্যবহার করে সেটা কি? লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট একটা কঠিন লুব্রিকেন্টের নাম বলো। বোঝা গেল তো? এইবার শোনো, সীমাবদ্ধ ঘর্ষণ। সীমাবদ্ধ ঘর্ষণ কি? লিমিটিং ফ্রিকশন। সীমাবদ্ধ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কি? এটা শুধুমাত্র স্থিতি ঘর্ষণে ক্রিয়া করবে। শুধুমাত্র পরীক্ষায় কিন্তু এগুলো আসছে দেখে আমি বলতেছি, না কিন্তু বলতাম না। স্থিতি ঘর্ষণের সময় ক্রিয়া করবে। মানে ওই যে সন্দীপটাকে যে ঠেলতেছিলাম, হ্যাঁ, ও নড়তেছিল, ও তো নড়তেছিল না। পরে আমি আর নিরুপম ধাক্কা দিলাম, নড়তেছিল না। ও বলে যে আমি নড়বো না। তারপরে জোরে ধাক্কা দিলাম একদম এক্সট্রিম পয়েন্ট। এরপরে ও আর বলে যে আমি আর পারতেছি না। তারপরে যে নড়ে যাবে, সেটাই যতক্ষণ পর্যন্ত ও স্থির থাকলো একদম এক্সট্রিম পয়েন্ট, সেটাই হচ্ছিল লিমিটিং ফ্রিকশন। বোঝা গেল তো? বা সীমাবদ্ধ ঘর্ষণ। লিমিটিং ফ্রিকশন কি? দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। কি বললাম? দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। The maximum value of static friction is called
লিমিটিং ফ্রিকশন, মানে স্থির থাকার যে একদম এক্সট্রিম পয়েন্ট, তারপরেও স্থির থাকতে পারবে না। কোনো গাড়িকে আমরা 5-7 জন ধাক্কা দেওয়ার পরে ওই স্থির গাড়িটা যখন চলতে শুরু করবে, ওই চলার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যেই মুহূর্তটা, সেটাকে কি বলা হয়? লিমিটিং ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। বোঝা গেল তো? বোঝা গেল কি বললাম? এবার তো আমি একটু পরে কিন্তু জিজ্ঞাসা করবো। আচ্ছা, এইটা হচ্ছে কোনো বস্তু, এটা কোনো বস্তু, আমি এই দিকে বল দিতেছি, ফ্রিকশন কোন দিকে ক্রিয়া করবে? উল্টা দিকে করবে। এছাড়াও আরো দুইজন আছে। কোন দুইজন? দেখো, এই বস্তুটার তো ভার থাকবে, ভার থাকবে না? ভার কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। তার মানে এটা কি ভার বল না? এটা কি ভার? এটা আমরা কি এটা ভার বল? এটা কি ভার বল? আচ্ছা, ভার বলের সূত্র কি? ভার মানে কি? ওয়েট। ওয়েটের সূত্র কি? mg। ওয়েটের সূত্র কি? mg। এটাও তো একটা বল, ভারও কিন্তু একটা বল, ওজনও একটা বল। দেখো, ওজনের সূত্র কি? m * g। আর আমাদের বলের সূত্র কি ছিল? বলের সূত্র m * a। বলের সূত্র কি? বলের সূত্র m * a। a মানে কি বলতো? ত্বরণ। a মানে কি? ত্বরণ। আর g কি? জিও এক ধরনের ত্বরণ। জি, অভিকর্ষজ ত্বরণও তো একটা কি? জিও একটা এক প্রকার ত্বরণ। দেখো, m * a। a মানে ত্বরণটা কোন দিকে কি? সমান্তরাল ভাবে এইদিকে ক্রিয়া করবে, কিন্তু যখনই ত্বরণটা নিচের দিকে ক্রিয়া করবে তো এটা কি? ওয়েট। জি, ওটা কি? জি। তাহলে বোঝা গেল তো, ভার বল একটা কি? বল। বোঝা গেল তো? এইবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ওপর দিকেও ঠিক আরেকটা বল ক্রিয়া করে, সেটা কি? প্রতিক্রিয়া বল। কি বল? প্রতিক্রিয়া বল। এইটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? আর দ্বারা। কি দ্বারা ডিনোট করব? আর দ্বারা। তাহলে কি বললাম? কি বললাম? এই যে এই পাশে বল দিলে ফ্রিকশন কোন দিকে ক্রিয়া করবে? বিপরীত পাশে। এছাড়াও দুইজন ক্রিয়া করবে, সেটা কি? ভার বল এবং কি? প্রতিক্রিয়া বল। কোন গতিসূত্র অনুসারে? নিউটনের। আমি এখনো গতিসূত্রতে ঢুকবো। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, তাই না? সব সময় মনে রাখবা, কোন বস্তু গতি করলে পরে দুইটা বল মাস্ট লাগবেই। দুইটা বল কি কি? একটা হচ্ছিল ফ্রিকশন আর অন্যটা হচ্ছিল প্রতিক্রিয়া বল। এইটা ছাড়া চলতে পারবে না। বোঝা গেল কি বললাম? তাহলে কোন বস্তু চলতে গেলে কোন দুটা বল মাস্ট? ফ্রিকশন আর একটা কি? প্রতিক্রিয়া বল। তাহলে কোন বস্তু গতি করতে গেলে কি 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 দরকার? দুইটা জিনিস। একটা কি? একটা ফ্রিকশন আর একটা কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কি দ্বারা ডিনোট করে? আর দ্বারা ডিনোট করে। বোঝা গেল? আমি একটু বলি যে প্রতিক্রিয়া বলটা কি জিনিস। দেখো, আমি যে চলতেছি, আমরা যে চলতেছি, প্রতিক্রিয়া বল কি? আমি নিচের দিকে ক্রিয়া করতে, আমার ওয়েট যে আছে, আমি কোন দিকে ক্রিয়া? নিচের দিকে। আর মেঝে কোন দিকে ক্রিয়া করতেছে? উল্টার দিকে না? এইটাই হচ্ছে প্রতিক্রিয়া বল। এইটা যদি কাদার মধ্যে হইতো তাহলে কি করতাম? কাদার মধ্যে চলতে পারতাম? ওর প্রতিক্রিয়া বল কি হবে? আমি নিচের দিকে ক্রিয়া করলে ও কি উপর দিকে ক্রিয়া করবে? তো নিচের দিকে আরো ডাকতে থাকবে, সেটা কি? প্রতিক্রিয়া বল। বুঝলা? জলের মধ্যে চলে দেখাও তো, জলের মধ্যে কি হবে? চলতে পারবা? কেন চলতে পারবো না? প্রতিক্রিয়া বল আছে, প্রতিক্রিয়া বল নাই। তাই বলো, যদি গতি করতে যায় বস্তু, তার মানে কয়টা বলের, কয়টা জিনিসের দরকার? একটা ফ্রিকশন মাস্ট লাগবেই, আরেকটা কি? প্রতিক্রিয়া বল। বুঝতে পারলা? প্রতিক্রিয়া বল। বালুতে কি হয়? প্রতিক্রিয়া বল বেশি না কম? প্রতিক্রিয়া বল আছে কিন্তু কম। আমি যে সারফেসে হাঁটতেছি তার তুলনায় কম না বেশি? কম। এই জন্য ওইখানে হাঁটা কি কষ্টকর না? দৌড়ানো কি কষ্টকর না? তবুও ছেলে পেলে ওইখানেই দৌড়াইতে যায়। কেন বলতো? ওর মাসেল পাওয়ার বাড়াইতে, যাতে ওদের নর্মাল সারফেসে দৌড়াইতে সুবিধা হয়। বলো, তাহলে গতি করতে গেলে কি কি দরকার? মাস্ট লাগবেই ফ্রিকশন বল, আরেকটা কি? প্রতিক্রিয়া বল। বোঝা গেল কি বললাম? ফ্রিকশন এবং প্রতিক্রিয়া বল। কি বললাম? প্রতিক্রিয়া বল আছে কি নাই? প্রতিক্রিয়া বল, বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে ওয়ালে খুশি মারবা। তুমি যদি ব্যথা না পাও তাহলে প্রতিক্রিয়া বল নাই, আর যদি পাও তাহলে প্রতিক্রিয়া বল আছে। হ্যাঁ, তাহলে তুমি জলে যদি হাঁটতে পারো, জল কি তোমাকে উপর দিকে ইয়ে করবে? আমি প্লবতার কথা বলতেছি, কিন্তু প্লবতা আলাদা জিনিস, আর্কিমিডিস, তাই না? তুমি যখন কোনো সারফেস যদি টাফ না হয়, ও তোমাকে উপর দিকে ধাক্কা দিতে পারবে না।
তুমি ডাইবা যাবা। যেমন ধরো কাদা, তোমরা শুনছো যে দালদাল, দালদালকে বাংলায় কি বলবে? চোরাবালি কি বলে জানি? চোরাবালি। আচ্ছা দলদলে কি হয়? চাপতেই থাকো, প্রতিক্রিয়া বল আছে, প্রতিক্রিয়া বল নাই দেখি তো তুমি ডুবে যেতেছো, হাঁটতে পারতেছো না, তোমার যত নাড়াচাড়া করবো তত তোমাকে টানবে, বুঝা গেল তো? দলদলে পড়ে গেলে দম বন্ধ হয়ে মরে যাবে। তাহলে বুঝতে পারলো তো চলার জন্য কি কি দরকার? একটা ফ্রিকশন আর একটা, আচ্ছা এই ঘর্ষণের আরেকটা গুণাঙ্ক হয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছিল বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। বোঝা গেল তো? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে হলো ভর এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। আমি ভুল বললাম, বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছিল এফ বাই প্রতিক্রিয়া বল কি দিয়ে করছিলাম আর, তার মানে এফ বাই আর কি ঘর্ষণ গুণাঙ্ক। এইটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারলো তো? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা প্রকাশ করা হয়। এই ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হবে ঘর্ষণ বলও তত বেশি হবে। কি বললাম? ঘর্ষণ গুণাঙ্ক যার যত বেশি ঘর্ষণও তত বেশি। আর ঘর্ষণ গুণাঙ্ক কম হলে পরে ফ্রিকশন কি হবে? কম হবে। বলো মিউ ইজ ইকুয়াল টু কি? মিউ দ্বারা কি প্রকাশ করা হয়? মিউ মানে কি? ঘর্ষণ গুণাঙ্ক। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে মিউ দ্বারা কি প্রকাশ করা হয়? ঘর্ষণ গুণাঙ্ক। এগুলা কিন্তু এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে যাও। তাহলে মিউ দ্বারা কি প্রকাশ করা হয়? ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি? এফ বাই আর। যদি একদম কোনো ফর্মুলা না, কিসের অনুপাত? ঘর্ষণ গুণাঙ্ক বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। বল এবং, আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি ঘর্ষণ কি হবে? যদি ঘর্ষণ গুণাঙ্ক কম হয় তাহলে বোঝা গেল তো? তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি? এফ বাই আর। যদি এই বস্তুটাই যদি তির্যক কোন স্থানে থাকে, এই বস্তুটাই যদি কোনো তির্যক স্থানে থাকে, তাহলে এইখানে কি বলের কোনো প্রয়োজন হবে? বলের কোনো প্রয়োজন হবে? ও তো যদি তলে কোনো ডিফেক্ট না থাকে, ঘর্ষণ তলের উপরেও তো ডিপেন্ড করে। তলে যদি কোনো দেখা গেল এইটাও খুরদুরা, বস্তুর তলও খুরদুরা, ওইটার তলও খুরদুরা আটকায় গেছে, ও পড়বে? আমি ওইটার কথা বলতেছি না। যদি তলে যদি কোনো গন্ডগোল না থাকে, যদি সেম ফিগার হয়, সেম তল হয়, ওই কোনাকুনি তির্যক অবস্থায় বস্তুটা লাগলে কি বলের কোনো প্রয়োজন হবে? প্রয়োজন হবে? কোনো প্রয়োজন হবে না। তখন তাহলে গুণাঙ্ক কি হবে? ঘর্ষণ গুণাঙ্ক কি হবে? ঘর্ষণ গুণাঙ্ক কি হবে? এই ঘর্ষণ গুণাঙ্ক তো বলের কি কোনো ব্যাপার আছে? নাই। কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক আমরা ডিনোট করি কি দ্বারা? মিউ দ্বারা। তাহলে এই মিউটা কিসের জন্য তৈরি হচ্ছে? থিটার জন্য। কিসের জন্য তৈরি হচ্ছে? থিটার জন্য। যদি তির্যক ভূমিতলে কোনো যদি বস্তু রাখা হয়, তাইলে ওইটার ঘর্ষণ গুণাঙ্ক কি হয়ে যাবে? ওইটার ঘর্ষণ গুণাঙ্ক হয়ে যাবে মিউ ইজ ইকুয়াল টু tan থিটা। মিউ ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে মিউ ইজ ইকুয়াল টু দুইটা বললাম। মিউ ইজ ইকুয়াল টু কি? এটা কি সমতলের কথা বলছি। মিউ ইজ ইকুয়াল টু কি? f বাই r। কিন্তু তির্যক ক্ষেত্রে কি হবে? tan থিটা। তাহলে এবার বলো দেখি, যদি এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা 30 ডিগ্রি হয়, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কি হবে? ঘর্ষণ tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান কত? 1/√3। বোঝা গেল তো ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক বুঝতে পারতেছো তো? ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? বলো। বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। এই ঘর্ষণ গুণাঙ্ক দ্বারা কি বোঝা যায়? ঘর্ষণ কত বেশি বা কত কম। বোঝা গেল ঘর্ষণ গুণাঙ্ক? কোনো সমস্যা নাই ঘর্ষণ গুণাঙ্কে? ঘর্ষণ একটু রিভিশন দিয়ে নিব। বলো নিরূপণ বলো, ঘর্ষণ কাকে বলে? সংজ্ঞা আমি আজ পর্যন্ত তোমাদেরকে পড়তে বলছি, মানে বোঝা দিয়ে কথা। আমাদের কোনোদিনও 9-10 এর খাতার মধ্যে লিখতে হবে? আমরা খালি বুঝতে হবে ঘর্ষণ কি। তুমি আমাকে তোমার মতন করে বলো ঘর্ষণ কি, তুমি বলো।
তুমি যেটা বুঝছো, তুমি তোমার মতো করে বলো, যেটা বলবো আমি বুঝে বলবো তুমি কি বুঝছো। কে বলো দেখি ঘর্ষণ না, ঘর্ষণ কি? ঘর্ষণ কিছু না, ঘর্ষণ হচ্ছে এই, হ্যাঁ মানে দুইটা বস্তু যদি একজন আরেকজনের সংস্পর্শে থাকে এবং একজন অন্যজনের তুলনায় গতি করতে চায় বা গতি করে, তার ফলে যে নতুন বল গতির বাধা সৃষ্টি করে, গতিতে বাধা সৃষ্টি করে, সেটাই কি? আমি আবার বলবো দুইটা বস্তু যখন একজন আরেকজনের সংস্পর্শে থাকে এবং একজন অন্যজনের ওপরে গতি করতে চায় বা করে, তার ফলে যে বলের সৃষ্টি হয় এবং ওই বল যদি গতিতে বাধা দেয়, তাহলে কি তৈরি হয়? তাহলে যে বল তৈরি হলো সেটা কি? যে বলটা বাধা দিল গতিতে। আচ্ছা বলো, গতিতে বাধা দেয় কোন বল? কোন বল নেগেটিভ ক্রিয়া করে? কোন বল গতির বিপরীতে ক্রিয়া করে? কোন বল বলের বিপরীতে ক্রিয়া করে? তাহলে কোনো সমস্যা নেই ঘর্ষণে, বুঝতে পারতেছো? বলো, এই ফ্রিকশনের সুবিধা কি? ফ্রিকশন থাকতে হবে, চলাচলে সুবিধা হবে, আমরা পড়ে যাব না, দাঁড়ায় থাকতে পারবো, তাই না? আচ্ছা এইবার ঘর্ষণ থাকলে আমার সুবিধা, এবার ঘর্ষণ থাকলে আমাদের অসুবিধা কি? যন্ত্রাংশ তাড়াতাড়ি ক্ষয় হবে, হ্যাঁ না? যন্ত্রাংশ তাড়াতাড়ি ক্ষয় হবে দেখি তো আমরা ফ্রিকশন কমায় দিই। যন্ত্রাংশ তো একজন আরেকজনের উপর ক্রিয়া করতে হবে, নাহলে যন্ত্র চলবে? যন্ত্র কাকে বলে? নাড়াচাড়া করে যে, সেই হলো যন্ত্র। বোঝা গেল তো? এই যন্ত্র যদি নাড়াচাড়া না করে তাহলে তো চলতে পারবে না, আর নাড়াচাড়া করতে হলে ওকে ফ্রিকশন লাগবেই। এবার বেশি যদি ও ফ্রিকশন করে তাহলে আমার যন্ত্র তাড়াতাড়ি নষ্ট হবে। এই ফ্রিকশনটা কমানোর জন্য কি ব্যবহার করবে? লুব্রিক্যান্ট। তাহলে বলো, লুব্রিক্যান্ট কাকে বলে? ঘর্ষণ কমানোর জন্য যে পদার্থ ব্যবহার করছে সেটা কি? লুব্রিক্যান্ট। তুমি লুব্রিক্যান্টের উদাহরণ বলো। সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমাকে জানতে হবে সেটা কি? গ্রাফাইট। সবথেকে ইম্পর্টেন্ট কি? গ্রাফাইট। বোঝা গেল তো? লুব্রিক্যান্ট ক্লিয়ার, ঘর্ষণ ক্লিয়ার। আচ্ছা তারপরে বলো, ফ্রিকশন কয়টা টাইপের? কি কি? স্ট্যাটিক, তারপরে স্লাইডিং, তারপরে স্থিতি ফ্রিকশনের উদাহরণ দাও, বলো। সন্দীপটাকে দিয়ে না, আমরা দাঁড়ায় থাকি কিসের জন্য? স্থিতি ফ্রিকশন। তাহলে স্থিতি ফ্রিকশনের বইয়ের ভাষাটা বলি একটু। স্থিতি ফ্রিকশন কি? স্থিতি ফ্রিকশন হচ্ছে দুটি তলের একটি অপরটির সাপেক্ষে স্থির, সেটাই কি? স্থিতি ফ্রিকশন। স্থিতি ফ্রিকশন বোঝা গেল। তারপরে ফ্রিকশনটা কি? স্লাইডিং ফ্রিকশনের একজন আরেকজনের তুলনায় গতিশীল, তাই না? বলো উদাহরণ বলো। যেমন কোন দ্রব্য টাইনি নিয়ে যায়, সেটা কি? স্লাইডিং। তারপরে গাড়ি যে ব্রেক করার পরেও যে স্লিপ করে কিছু দূর আগা যায়, কি? ট্রেনে যদি হঠাৎ ব্রেক মারে, ওকে দাঁড়াতে পারবে? চাকা বন্ধ হয়ে গেল, কিছু দূর চলবে না, ওটা কি ফ্রিকশন? স্লাইডিং ফ্রিকশন। বোঝা গেল তো? স্লাইডিং ফ্রিকশন। আর রোলিং ফ্রিকশন কি? রোলিং ফ্রিকশন যেমন ওই যে আমাদের ট্রলি ব্যাগ, তাই না? চাকার জন্য যে আমাদের টানতে নড়ানড়ি করতে সুবিধা হয়, সেটা কি? যেটা চলতেছে সেটা কি? আমরা যে সাইকেল চালাই সেটা কি ফ্রিকশন? রোলিং ফ্রিকশন। হ্যাঁ, রোলিং ফ্রিকশন। তারপরে আমরা যে তোমার গাড়ি চালাই সেটা কি? রোলিং ফ্রিকশন। আমরা যে মার্বেল খেলছিলাম কোনোদিনও, ওটা কি? রোলিং ফ্রিকশন। ট্রলি ব্যাগ, রোলিং ফ্রিকশন। বোঝা গেল তো? যদি বলি ফ্লুইড ফ্রিকশন, সাঁতার কাটা, উপর থেকে লাফ মারা, সেটা কি? না, ওটা কি? ফ্লুইড ফ্রিকশন। ওটা কি? ফ্লুইড ফ্রিকশন। বোঝা গেল তো? তাহলে বলো, ফ্রিকশন গতি করতে হবে, চলতে হবে, তার জন্য কি কি প্রয়োজন? মাস্ট। কি কি দরকার? একটা ফ্রিকশন আর একটা প্রতিক্রিয়া বল। একটা ফ্রিকশন আর একটা, বোঝা গেল তো? আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। ফর্মুলা বলো। ঘর্ষণ গুণাঙ্ককে কি দ্বারা চিহ্নিত করি?
কি দ্বারা চিহ্নিত করি? মিউ দ্বারা। সমতল তলের মিউ ইজ ইকুয়াল টু কি? আর তির্যক ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু tan থিটা। ঘর্ষণ গুণাঙ্ক বুঝতে পারলা? আমি যদি তোমাকে বলি কোন বস্তুর উপর, খাতায় লেখো দেখি, হ্যাঁ, কোন বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে 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 ঘর্ষণ গুণাঙ্ক হয় 2। এই ঘর্ষণ গুণাঙ্ক কি কোনো একক আছে? আছে গুণাঙ্ক? নাই। তাহলে বলো ঘর্ষণ গুণাঙ্ক হয় 2, তাহলে প্রতিক্রিয়া বল কত হবে নির্ণয় করো। প্রতিক্রিয়া বল কত হবে নির্ণয় করো। পারবা তো? কত হবে? 25। 2 দিয়ে ভাগ করে দাও, 25। দেখো ঘর্ষণ থেকে এর থেকে বেশি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে না, বোঝা গেল তো? এর থেকে ঘর্ষণ থেকে বেশি কিছু জিজ্ঞাসা করে না। ঘর্ষণ এই না, ঘর্ষণ থেকে আর কিছু আসে না। পরীক্ষা জিজ্ঞাসা করে মিউ কি, নিচে লেখা থাকে ঘর্ষণ গুণাঙ্ক, নয়তো লেখা থাকবে তোমার বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক বুঝতে পারলা তো? কোনো সমস্যা নাই? হ্যাঁ বলো তো, স্কেটিং করা কি হবে? স্লাইডিং ফ্রিকশন। বরফে স্লাইডিং ফ্রিকশন। আর বলো, ওই যে খোলে বাচ্চা বসায় যে টানি, ওটা কি ফ্রিকশন? ওই যে খোল ধরে যে টানি, ছোটবেলায় গাড়ি খেলতাম না, ওটা কি? স্লাইডিং ফ্রিকশন। বোঝা গেল তো? m/r মানে f/r। ঘর্ষণ গুণাঙ্ক প্রশ্ন দেওয়া আছে না? 2, মিউ এর ভ্যালু 2। আর f কত? f কি? ফোর্স মানে বল না? 50 নিউটন ইজ ইকুয়াল টু কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া, তাহলে r এর ভ্যালু বাইর করতে বলছে। r এর ভ্যালু কি হবে? 50 কেজি দিয়ে ভাগ। বজ্র গুণন করো না। হয়েছে ফ্রিকশন? বুঝতে পারছো? ভালোভাবে বুঝতে পারছো তো? একটুকু সমস্যা নাই তো?